একটি দুরূদ প্রতিদিন 200 বার পড়লে সকল হাজত পূরণ হবে এবং সকল অভাব কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দুরূদের ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা, যে ব্যক্তি নবীজির প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন এবং তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ অভাব সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন, সম্পদ দেন, অভাব দূর করে দেন, কষ্ট দূর করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের ব্যাপারে নিজেই আয়াত নাজিল করে দিয়েছেন। পবিত্র কোরআন কারীম খুলেন, কোরআনুল কারীমের 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ইউ হ্যাভ বিলিভার্স, হে বান্দারগণ, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। এই দুরূদের ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি দুরূদ বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা তার কষ্ট দূর করবেন, অভাব দূর করবেন, তার চেহারা সুন্দর করে দিবেন। শুধু তাই নয়, সকল হাজত আল্লাহ পূরণ করে দিবেন। ফজরের নামাজের পরে 100 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 100 বার পড়বেন। কোন দুরূদটা বেশি ফজিলতপূর্ণ? যখন এই দুরূদের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুসাল্লি ইয়া রাসূলুল্লাহ, কোন দুরূদ কিভাবে পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।